ঈদ মোবারক এই সালামি দিয়ে আজকে আমরা মেট্রো রেল ভ্রমণ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম থেকে আমি আফরিন আবারও বরাবরের মতো ঈদের চতুর্থ দিনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকে ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে। তো কোথায় যাচ্ছি সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে হবে। সালামি দিয়ে আমরা আজকে সবার কাছে কেটে নেওয়া হয়েছে সালামি। এই সালামি দিয়ে আজকে আমরা মেট্রো রেল ভ্রমণ করতে যাচ্ছি। আজকে আমরা ঈদের প্রথম ঘোরা করতে যাচ্ছি। আম্মু তাও আবার মেট্রো রেল। আম্মু আশা করি কোনো ভিড় যেন না থাকে। চলো চেপতে গিয়ে চেপটিয়ে যাবে। ব্যাগের লোক এখানে বসো। কেমন করে বলবো? ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। চলো যাই। এই তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব বাসা থেকে। তো এখানে হচ্ছে জুতা নিয়ে একটু সমস্যা হয়েছে। নাফিসা 2 রকমের জুতা পরেছে। তো আম্মু বলছে যে তুমি 2 রকমের জুতা কেন পরেছো। তো এখানে নিয়ে একটু সমস্যা হয়েছিল। পরে এজন্য আমাদের একটু বের হতে লেট হয়েছে। তো পরে ঠিক হয়ে গেছে। তো দেখতেই পেলেন তানিশা চলে গেল। এরপর সবার লাস্টে আমি যাব আর কি। এরপর আম্মু নাফিসা ওরাও বের হয়ে যাবে। তো আজকে যাচ্ছি সেই জায়গাটা আপনারা হয়তো সবাই চিনেন, অথবা থাম্বনেল টাইটেল দেখে হয়তো কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। সেটা এখন বলবো না, সেখানে যাই গিয়ে তারপরে বলবো। তো ঠিক আছে, থাকেন, আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এই তো আমিও মোটামুটি একদমই হালকাভাবে সেজে নিয়েছি। তো এই ড্রেসটা পরেছি, এর আগেও অনেকবার পরেছি, বাট এই ড্রেসটা আমার অনেক পছন্দ একটা ড্রেস বলতে পারেন। আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারিও পরে নিয়েছি, একদমই ম্যাচিং হয়ে গেছে। তো পুরো দেখে অবাক হলাম, ভেবেছিলাম হয়তো ম্যাচিংটা হবে না, বাট হলো। আর এই তো আমরা এখন গেটের সামনে। তো ওখানে হচ্ছে এখন আমরা রিক্সা খুঁজছি, বাট একটাও রিক্সা পাচ্ছিলাম না গেটের সামনে। আর এত রোদ যে সামনে হেঁটে যাওয়া সম্ভব না। তো আর এদিকে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছি, আর ওদিকে দাদু দাঁড়িয়ে আছে আর কি, আমাদের একেবারে বিদায় দিয়ে সে উপরে যাবে। তো দেখতে পাচ্ছেন আম্মু রিক্সা খুঁজছে, আব্বু খুঁজছে, বাট একটাও পেলাম না। বাট অবশেষে রিক্সা পেয়ে এই তো আমি আমার বোন উঠলাম আরেকটাতে আব্বু আম্মু আর নাফিসে উঠেছে। এই তো আমরা সবাই যেখানে যাব তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ঠিক আছে, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমরা রিক্সা থেকে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই তো নেমে গেলাম। তো আমরা এসছি হচ্ছে মেট্রো রেল উঠবো বলে, বাট অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর বই একটু খোঁজ নিল আজকে খোলা আছে নাকি। তো খোঁজ টোজ নিয়ে এসে বললো যে আজকে মঙ্গলবার বন্ধ থাকে। বাট আমরা
আর এটা আর কি অ্যাকচুয়ালি জানি না, বাট আর কি করার, খুবই দুঃখজনক যে আমরা এখানে এসেও মেট্রো রেলে উঠতে পারলাম না। তো অনেক আশা ছিল, ইচ্ছা ছিল যে এখানে উঠবো, দেন ভিডিও করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু মিলে খুবই দুঃখজনক। তো আপনাদেরও তথ্য দিলাম যে মঙ্গলবারে মেট্রো রেল বন্ধ থাকে, তো অবশ্যই মঙ্গলবারে আসবেন না, অন্য দিন আর কি খোলা থাকে। তো এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব, বাট সেটা কোথায় আপনারা গেস করতে থাকেন কোথায় যেতে পারি। তো এখান থেকে একদমই কাছে, তো এই জন্যই আমরা এখান থেকে দুইটা রিক্সা আবারও নিয়ে তো সবাই মোটামুটি রিক্সায় উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা আবারও সেই জায়গায় যাচ্ছি। তো ঠিক আছে, যাই, তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা হবে। তো ভিডিওর সাথেই থাকুন। এই তো সবার একদম চেনা জায়গা, এখানে কম বেশি মানুষ এসেই থাকে। তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড়, তো কিছু করার নেই। আর যেহেতু এটা একদমই বাসার কাছে আশেপাশে আর কি, এই জন্য আমরা এই চিড়িয়াখানায় এসেছি। তো দীর্ঘ 3 বছর পর এখানে এলাম। এই তো আমরা সবাই চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়লাম। তো দেখতে পেলেন এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, হুন্ডা রাখার, যারা হুন্ডা নিয়ে আসবেন তারা রাখতে পারবেন। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে কিছু ছবি তুলে নিই সবাই একসাথে, যেহেতু পরিবার নিয়ে এসেছি। তো ফার্স্টে ঢুকেই একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম, কাঁঠাল ঝুলছে। তো এটা একটু ভিডিও করে নিলাম। তো মনে হচ্ছিল যদি কাঁঠালগুলো বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আরেকজন পানি বইছে। তো এরপর হচ্ছে আমরা এক এক পর পাখি, তারপরে বিভিন্ন রকমের পাখি দেখছিলাম। তো ফার্স্টে হচ্ছে দেখেছি কালো গলা বক। তো দেখতে অনেক মানে অন্যরকম লাগলো। আর আগের থেকে চিড়িয়াখানাটা বেশ পরিষ্কার, তো সব মিলিয়ে ভালোই লাগলো। আর আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে একটু দাঁড়িয়ে বসে আর কি রেস্ট নিচ্ছিলাম। তো ওই পাশে হচ্ছে জিরাফ আছে, তো আমরা একটু পরে দেখতে যাব। আর এদিকে হচ্ছে আপনাদের সাথে আরও একটা পাখি শেয়ার করলাম, এর আগে এই পাখিটা দেখিনি। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে পাখিটার ছবি তুললাম। আমার বোনও হচ্ছে দাঁড়িয়ে সামনে আর কি ছবি তুলে নিল। তো মানে খাঁচাগুলো এরা মানে কেমন জানি, তো ছবি তোলা যাচ্ছিল না, বাট ভিডিও মোটামুটি করা যাচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে নাফিসা কেমন লাগছে তোমার? তাই তো দেখতেই পাচ্ছেন এখন আমি হাঁটছি, তারপরে ভিডিও করছি। সব মিলিয়ে ভালো লাগছিল। অনেকদিন পর চিড়িয়াখানায় এসেছি, একদম পরিষ্কার, এটা বেশি ভালো লাগছিল যে আবর্জনা বলতে খুবই কম। থেকে থেকে অ্যানাউন্স করছিল যে যেন এখানে পরিষ্কার রাখি, তো এটা শুনতে খুব ভালো লাগছিল। তো মানে আমরা যেই উদ্যোগ নিয়ে এসেছি সেটা হয়নি, বাট এটা একটু দুঃখ লেগেছিল ফার্স্টে, বাট এখন অনেক ভালো লাগছে ঘোরাঘুরি করার পর। তো আমরা হচ্ছে এখন ওয়েট করছি, কারণ আব্বু আর তানিশা অন্যদিকে গিয়েছে অন্য আর কি পশু পাখি দেখতে, সে কারণে। তো পরে হচ্ছে আব্বু চলে এসেছে,
আর এখন হচ্ছে আমরা এই হাঁসগুলো দেখছি, এগুলো নতুন দেখলাম, চিড়িয়াখানায় নিয়ে এসেছে, এর আগে দেখিনি কখনো। তো হাঁসগুলো দেখতে খুব ভালো লাগলো, যেহেতু কালারফুল আর কালারগুলো খুবই সুন্দর আর কি, কালো আর মেরুন 2 রকম কালার মিক্সড করা আর কি। তো এদেরকে আমরা অনেকক্ষণ আর কি দেখছিলাম। ময়না ময়না পাখি, ময়না পাখি হাতে এমন করে না, হাত এ হয়ে যায়। এ তো এরপর হচ্ছে ময়না পাখি দেখার পর চলে এসেছি ইমু পাখি দেখলাম। তো এবারে দেখলাম মানে বেশি খাঁচাতেই ইমু পাখি নিয়ে আসা হয়েছে, ছোট বড়, খুব ভালো লাগলো। আর প্রতিটা খাঁচার ভেতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এর আগে এরকম দেখিনি, সবসময় ময়লা আবর্জনা বেশি দেখেছি, বাট এবারে খুবই ক্লিন ছিল, দেখে খুব ভালো লাগলো। আর এদিকে হচ্ছে আমরা এখন ওই সাইডে যাচ্ছি, যেহেতু ওই সাইডে জিরাফ, তো এদিকেও এসে আবার অন্য সাইডে চলে গিয়েছিলাম। তো এরকমই হয়, তখন হচ্ছে হেঁটে হেঁটে আমরা ওই সাইডে যাচ্ছি। তো ওই সাইডেই হচ্ছে এখন জিরাফ দেখতে যাব। তো তো ঠিক আছে। এই তো এদিকে হচ্ছে আমরা এখন জিরাফ দেখছি। তো জিরাফের ভিডিওটা নিতে গিয়ে অনেক আমার কষ্ট হয়েছে, মানে এত পরিমাণে লোক যে কোনোভাবে আমি ভিডিও নিতে পারছিলাম না। পরে সিঁড়ি দিয়ে দেন উপরে উঠে তারপরে খুব সুন্দর করে ভিডিও ক্লিপটা নিতে পেরেছি। আর নিচে অবস্থা দেখায় যে কত পরিমাণে মানুষ, তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানুষ একেবারে গিজগিজ করছে। তো দেন হচ্ছে আমরা এখানে কিছু জিরাফের ছবি টবি তুলি। তো অল্প কিছুক্ষণ থেকেই আবার এই যে চলে এসেছি, আর আপনাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি, দৃষ্টিনন্দন শিশু পার্ক। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ছিলাম আর কি। তো কোনো রাইটেই চড়তে পারিনি, কারণ ঈদের সময় বুঝতে পারছেন যে কী পরিমাণে লোক হতে পারে। তো মানুষ একেবারে গিজগিজ করছে, তবুও সবার ইচ্ছা ছিল রাইটে ওঠার, বাট সেটা আর হয়নি, এজন্য একটু সবার মন খারাপ। পরে আর কি করার, তো রাইটের কিছু ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনে আর কি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর কি। এই তো আপনাদেরকে নামটাও দেখিয়ে দিলাম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা স্বাগতম শিশু পার্ক। এখানে আসলে আপনারা অবশ্যই এই পার্কটাতে আসবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, বিশেষ করে বেবিদের। আর এখানে যে বেবিরাই উঠতে পারবে রাইডে তেমন না, ছোট বড় সকলেই এখানে উঠতে পারবে। আর রাইডগুলো খুবই সুন্দর আর মজাও লাগবে চড়তে পারলে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়, তো ঈদ বলে কথা, সবাই এখানে ঘুরতে এসেছে। তো এখানে আসার পর আমাদের সবার মনটা অনেক ভালো হয়ে গেছে, যদিও আমাদের মনটা একটু খারাপ ছিল, কারণ আমরা মেট্রো রেলে উঠতে পারিনি। তাই তারপর একটার পর একটা রাইডের কিছু ভিডিও ক্লিপ নিলাম, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই শিশু পার্ক দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় তো আমরা এইসব রাইডে উঠতাম। তো আর এই তো এখানে আমরা এটার সামনে আর কি কিছু ছবি তুললাম। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে ছবি তুলতে গিয়ে আমি ভিডিও করে নিয়েছি আর কি, এই সব সিন আমরা মেমোরি করে রাখবো তাই।
আমার বিশেষ করে এই রেল গাড়িটা খুব ভালো লেগেছে, যেহেতু অনেক কালারফুল আর দেখতেও বেশ সুন্দর। তো সব মিলিয়ে আমাদের ওই দিনটা ভালোই কাটলো। তো এই শিশু নন্দন পার্কে আসার পর রাইডে কত টাকা সেটা আমি একদম ভিডিও শেষে বলে দিব। টিকিট কত নিয়েছিল তো সেটা দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখানে হচ্ছে ট্রেন চড়তে হলে 40 টাকা আর মেরিগো হচ্ছে 30 টাকা। তো আপনাদের একদম স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো এই তো আমরা ঘুরে টুরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি, তো এদিক থেকে বের হতে হবে। তো এই ছিল ঘোরাঘুরির ভিডিও। আর আমরা হচ্ছে সোজা সিএনজি নিয়ে নিব, রিক্সা দিয়ে এখন আর যাব না, কারণ রিক্সা দিয়ে যেতে গেলে অনেক টাইম লাগবে, যেহেতু দুপুর টাইম হয়ে গেছে আর কি, লাঞ্চের সময় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই সিএনজিতে উঠে পড়েছি, কি অবস্থা, পুরো লাল হয়ে গেছি গরমে। তো ঠিক আছে, আমরা একবারে বাসায় চলে যাই, দেন আপনাদের সাথে কথা বলবো। তো এদিকে হচ্ছে একবারে গোসল করে নিয়ে দেন হচ্ছে লাঞ্চ করে নিব। এর জন্য লাঞ্চ মেনু হিসেবে ছিল বিরিয়ানি আর গরু মাংস দিয়ে, আর এদিকে হচ্ছে গরু মাংস রান্না। তো এই দিয়ে হচ্ছে লাঞ্চ করে নিব, জাস্ট খাবার লুকগুলো শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আইসক্রিম খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আর যেহেতু অনেক গরম এই জন্য। তো এখন হচ্ছে আপনাদের সাথে আইসক্রিমগুলো লুক শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরি খুব ভালো হলো। তো সবাই মিলে ঘুরতে ভালোই লাগলো। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।